আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বর্তমান প্রেক্ষাপটে ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সব জায়গায় ইউনিয়ন চেয়ারম্যান নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হচ্ছে। এখানে ৭৬টি ইউনিয়নের অধিকাংশই অনুপস্থিত পালাতক। অর্থাৎ আমি এখন যে বিষয়টি আপনাদের মাঝে জানাবো সেটি হচ্ছে রংপুরের ৭৬ ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যানই পালাতক, জনমনে ক্ষোভ। বিস্তারিত জানতে এবং কোন কোন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে আসলে এরকম পাওয়া যাচ্ছে না, পালাতক, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, তাদের জায়গায় কারা দায়িত্ব পালন করবে, বিস্তারিত আমি জানিয়ে দেব। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এরকম কোনো ইউনিয়নে যদি এরকম সমস্যা থাকে বা আপনাদের জেলার কয়টা ইউনিয়নে এরকম সমস্যা আছে সেগুলো কমেন্টে জানালে আমরা এগুলো নিয়েও প্রতিবেদন তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, যারা আমাদের ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে বলবো একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা করায়। যাই হোক, পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। রংপুর জেলায় ৮ উপজেলায় ৭৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব ইউনিয়নের অধিকাংশ চেয়ারম্যান আওয়ামী লীগের সমর্থিত। বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগপন্থী অধিকাংশ চেয়ারম্যানই গা ঢাকা দিয়েছেন, তারা এলাকায় নেই। কেউ থাকলেও তারা সতর্কভাবে চলাফেরা করছেন, ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ইউনিয়ন চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে এলাকাবাসী আন্দোলন শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে রংপুর পীরগঞ্জে 15টি ইউনিয়ন রয়েছে। এই উপজেলার সবগুলো ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত। আওয়ামী লীগ সরকার পতনের পর এই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গা ঢাকা দিয়ে পালাতক অবস্থায় রয়েছে। এর মধ্যে কুমেদপুর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানদের পদত্যাগ চেয়ে স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ পর্যন্ত করে ফেলেছে। মিঠাপুকুর উপজেলা 17টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় 7 জন জামাতের সমর্থক চেয়ারম্যান রয়েছে, তারা বাদে প্রায় সবাই আওয়ামী লীগের সমর্থিত। আওয়ামী লীগের চেয়ারম্যানরা এখন কেউ এলাকায় নেই। স্থানীয়দের সাথে কথা বলে এমনটাই জানা গেছে। কাউনিয়া উপজেলায় 5টি ইউনিয়ন, এর মধ্যে 4 জনই আওয়ামী লীগের সমর্থিত। তারা এলাকায় আত্মগোপনে রয়েছে। গঙ্গাচড়া উপজেলায় 9টি ইউনিয়ন, এর মধ্যে 5 জন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান রয়েছে, তারাও আত্মগোপনে রয়েছে। বদরগঞ্জ উপজেলায় 10টি ইউনিয়নের মধ্যে 5 জন রয়েছে আওয়ামী লীগের সমর্থিত। সরকার পরিবর্তনের পর থেকে তাদের এলাকায় দেখা যাচ্ছে না। ইতিমধ্যে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে স্থানীয়রা বিক্ষোভ সমাবেশ করেছে। পীরগাছা উপজেলায় 9টি ইউনিয়ন রয়েছে, এর মধ্যে আওয়ামী লীগের 4 জন চেয়ারম্যান পলাতক অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারাগঞ্জ উপজেলায় 5টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত 1 জন চেয়ারম্যান রয়েছে, এখন তাকেও এলাকায় দেখা যাচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করছেন। রংপুর সদরে 5টি ইউনিয়নের মধ্যে 3 জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে, তারা এলাকায় থাকলেও সতর্ক অবস্থায় চলাফেরা করছে। এদিকে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ পন্থী চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে নাগরিক সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। জনগণ প্রয়োজনের সময় নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাচ্ছেন না, ফলে ভোগান্তির মাত্রা বেড়ে যাচ্ছে। এখন এই বিষয়টি নিয়ে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটি আমাদের জানার বিষয়। দেখা যাক, সরকারের সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের মাঝে তুলে ধরব এই চ্যানেলের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।